উনি আমাকে অনেক মারধর করতো। পরে উনি গরম তেল আমার পায়ের ভিতরে ফেলে দিয়েছিল একবার। এখন দাগটা নাই। তার মানে বুঝতেই পারছেন যে ওনার ইন্টেনশন ছিল যে ফ্রি রাস্তাতে পেয়েছি, সুতরাং যতদিন পারি কাজে লাগাই। পরে আমি বলছি, আমি তো কিছু চিনতেছি না, আমাকে আমার মা-বাবার কাছে দিয়ে আসেন। কি হন আপনি ওনার? দুজনই তো একই রকম, মানে 16 বছরের উইটনেস নিব আমি, দেখা গেল আরেক 16 বছরের কাছ থেকে বিষয়টা এরকম হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সব সময়ের মতো সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। আমি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। আমাদের বেশ কিছু অনুষ্ঠান আছে, আপনারা জেনে খুশি হবেন আমরা নতুন আরও একটি সেগমেন্ট নিয়ে কাজ করছি, সেটা হচ্ছে ফুড সেগমেন্ট। আমাদের যে চ্যানেলটি, সেই চ্যানেলটির নাম হচ্ছে ফুড বাজার। বাজার, কিন্তু এই বাজার মানে আসলে মার্কেট না, BUZZER, FOOD, তারপরে BUZZER। একেবারেই নতুন একটা মাত্র কন্টেন্ট গেছে। এখন আমি যখন ভিডিও করছি তখন একজন মাত্র সাবস্ক্রাইবার। ইনশাল্লাহ আমরা ফুড নিয়ে কাজ করতে চাই। বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের দেশের হরেক রকমের ফুড আছে, হাজার হাজার রকমের টাইপসের ফুড, এবং সেই ফুডগুলো নিয়ে কাজ করতে চাই। এবং আমার কথাটা কিছুটা একটু ওলটপালট হতে পারে, কারণ রোজা রাখাটা সমস্যা না, তার চেয়ে বেশি ডিফিকাল্ট হয়ে গেছে বাংলাদেশের বর্তমান সময়ে রাস্তাঘাটে বের হওয়া। ঢাকা শহরে খুবই খুবই মানে অসহনীয়। একে তো 2 লিটার তেলের জন্যে মাইলের পর মাইল লাইন দিয়ে থাকতে হচ্ছে। তারপরে হলো যদি আপনি সেটা অ্যাভয়েড করেন, লাইক আপনি পায়ে হেঁটে কোথাও যাবেন, সেটা যে কত কঠিন নতুন করে বলার কিছুই নেই। তো সব কিছু মিলিয়ে ক্যামেরার সামনে বসা এবং কোয়াইট ডিফিকাল্ট আসলে মাথা ঠিক রেখে শব্দ চয়ন ঠিক মতো করে অনুষ্ঠান ধারণ করা। যেহেতু আমার ডেইলি লাইফের পার্ট এগুলা, সুতরাং এভাবেই করছি, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। তো যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই ফুড নিয়ে আমাদের নতুন একটা সেগমেন্ট শুরু হয়েছে, ফুড বাজার নামে আমাদের নতুন চ্যানেল। হয়তো চ্যানেলের আপনারা যখন কথা বলছিলাম তখন হয়তো গ্রাফিকটা দেখতে পেয়েছেন স্টিল ইমেজে আমাদের ভিডিওতে। তো যারা পছন্দ করেন তারা ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং একই সাথে আমাদের আরও বেশ কিছু সেগমেন্ট কিন্তু আছে। আপনারা জানেন আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশ আছে, লাইফ আছে, প্রবাসীর অন্তর কথা আছে, এছাড়া আপন ঠিকানা তো আছেই। আম, এই তো আমাদের, হ্যাঁ, আরও একটা অনুষ্ঠান আছে, ওয়ান নিয়েও আমরা খুব হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি 5-6টা। অ্যাপার্ট ফ্রম দিস, আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে আমি হয়তোবা কাজ করব, কিছুটা এথিক্যাল ফিলোসফিক্যাল লার্নিং যেটা আমার পুরো জীবন জুড়েই হয়েছে, সেগুলোর সাথে আমার পড়াশোনা সমস্ত কিছু মিলিয়ে আমি একটা নতুন কন্টেন্টের চিন্তা করছি, যেটা হয়তো খুব শীঘ্রই আসবে, শুধুমাত্র ফেসবুক টার্গেটেড। মানে এটা আমার পেজ, যেটা 9.3 মিলিয়ন, যে পেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিডিওতে। এই পেজে কিন্তু অনেক ভিডিও এখন আর আসে না, ব্র্যান্ডিং বাংলাদেশ আসে না, লাইভ আসে না, শুধু প্রমোশন এবং আপন ঠিকানার বেসিক ভিডিওগুলো আসে। তো এই পেজের জন্য আমরা আলাদা করে কন্টেন্ট চিন্তা করছি, সেগুলো আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন। যাই হোক, আমি অনেক বড় একটা ইন্ট্রো দিয়ে ফেললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের পরিবার খুঁজতে, দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন। আমার সঙ্গে কে রয়েছে একটু কথা বলি। কি নাম তোমার? নীলুফা আক্তার মিম। তুমি করেই বলছি কারণ তোমার বয়স খুবই অল্প। কত বছর বয়স? এখন 16। 16 বছর বয়স। তো নীলু কি তোমার ডাক নাম? নীলুফা আক্তার নীলু, এটা কি বাবা মায়ের দেয়া নাম? না, এটা হচ্ছে যে বাসায় কাজ করছিলাম সেই বাসায় নীলুফা তোমার আক্তার, আব্বা আম্মার দেয়া নাম কি? ববিতা আক্তার মিম। ববিতা আক্তার মিম। তার মানে তোমার এটাই ইম্পর্টেন্ট, ববিতা আক্তার মিম। তোমার মায়ের নাম কি? বিউটি বেগম। বিউটি বেগম। বাবার নাম? সবুজ মিয়া। বড় বোন? মর্জিনা। মর্জিনা। নানির নাম? জনক বানু। তোমার গ্রামের নাম কি? বালাপাড়া। রংপুরের বালাপাড়া গ্রাম। জি। রংপুরের বালাপাড়া গ্রাম থেকে ও হারিয়ে গেছে, মানে গ্রামে ছিল ওর বাড়ি, রংপুরের বালাপাড়া গ্রাম। তো তুমি যাও নাই কেন বাবা? ট্রাই করো নাই কখনো? অনেক মানে একটা হোস্টেলে ছিলাম তো। আমাকে গল্পটা বলো, একদম প্রথম থেকে বলো, কি হয়েছে? আমার নানু হচ্ছে একটা বাসা বাড়িতে কাজ করতো, তো হুম। সেখানে হচ্ছে সকালবেলা যেত আর রাতের বেলা হচ্ছে ওই বাসার থেকে আমার নানুকে ভাত দিত, ওই ভাত নিয়ে বাসায় ফিরে আসতো। তো নানু বাসাতে কাজ করতেছিল, সেদিন আমি গিয়েছিলাম আমার নানুর সাথে। পরে আমি খেলতে বেরিয়েছিলাম, তো ওখানে অনেকগুলো রাস্তা ছিল, আমি আবার চিনতে পারিনি, হুম। তো হারায় গেছি। হারায় যাওয়ার হারাইটা গেলে কিভাবে চিনতে পারো না, তারপর কি হলো? বল খেলতেছিলাম, বলটা বাহিরে চলে যাওয়ার পর বলটা আনার জন্য বের হইছি, পরে আর চিনতে পারিনি এই রাস্তা। এটা কি ঢাকাতে? এটা গ্রামই, বালাপাড়ায়। ওই বালাপাড়া হ্যাঁ, গ্রামেই, ওখানেই? জি। তারপরে পরে ওখান থেকে তোমার বাবা মা কোথায় থাকতো? গ্রামেই থাকতো। সবাই গ্রামে থাকতো, মূলত তুমি নানুর সাথে জি। গিয়েছিলা ওই ওই দিন? হ্যাঁ, পরে হচ্ছে
ওই বল আনার জন্য বের হইছেন। তো ওখান থেকে হাঁটতে রাস্তা ভুলে গেছি। পরে একটা মন্দির ছিল। অনেক দূরে চলে গেছিলাম। তো ওখানে একটা মন্দির পাইছিলাম। মন্দিরের সামনে বসে অনেকক্ষণ কান্না করছি। পরে একটা আন্টি আসছিল। আসার পর জিজ্ঞেস করছে যে, "তুমি কেন কান্না করতেছো?" পরে আমি বলছি, "আমি তো কিছু চিনতেছি না। আমাকে আমার মা-বাবার কাছে দিয়ে আসেন।" হুম। পরে উনি বলছে, "এখন আমি কিভাবে দিয়ে আসবো?" পরে উনি উনার সাথে আমাকে উনার বাসায় নিয়ে গেছে। বলছে, "তুমি কি আমার সাথে যাবা?" পরে আমি বলছি, "জি।" পরে উনার সাথে নিয়ে গেছে। পরে উনার বাসায় আমি অনেক কাজ করতাম। তখন কিছু পারতাম না। হ্যাঁ। তাই উনার বাসায় কাজ করতাম। উনি আমাকে অনেক মারধর করতো। উনার একটা ছেলে ছিল। ও অনেক মিথ্যা কথা বলতো যে আমি কাঁচের জিনিস ভাইঙা ফেলছি। উনার ছেলে ভেঙে ফেললে আমার দোষ দিয়ে দিত। পরে উনি গরম তেল আমার পায়ের ভিতরে ফেলে দিয়েছিল একবার। এখন দাগটা নাই। অনেক মারতো। পরে ওখান থেকে একদিন দুপুরবেলা আমি চলে আসি। নিজে, চলে নিজে বের হয়ে চলে হ্যাঁ, আসো। কতদিন ছিলা ওখানে? অনেকদিনই ছিলাম। আচ্ছা। পরে ওখান থেকে চলে আসি। ওখান থেকে চলে আসার পর ওটাও কি পাড়া গ্রামের মধ্যেই এটা ছিল? না, ওইটা একটু শহর টাইপের ছিল। ওটা কিন্তু রংপুরের মধ্যেই ছিল। হ্যাঁ। আচ্ছা। পরে ওখান থেকে ভদ্রমহিলা চেষ্টা করেনি তোমাকে নিয়ে? না, পুলিশের কাছে নিয়ে যায় নাই? না। তার মানে বুঝতেই পারছেন যে উনার ইনটেনশন ছিল যে ফ্রি রাস্তাতে পেয়েছি, সুতরাং যতদিন পারি কাজে লাগাই। হ্যাঁ, তারপর? পরে ওখান থেকে চলে আসি। চলে আসার পর রাস্তা তো আর এখন চিনিই না। পরে আবার কান্না করতেছিলাম। তখন একটা আপুর সাথে দেখা হয়। উনার নাম হচ্ছে শিখা আপু। উনার সাথে দেখা হয়। পরে উনি আমাকে একটা প্রতিষ্ঠান আছে। হ্যাঁ, ওকে। ওখানে নিয়ে যায়। পরে ওখানে আমি কয়েক মাস থাকি। ওখান থেকে পরে সেন্টার, ওই সেন্টারে আমাকে পাঠায়। সেন্টার এটা কি ঢাকাতে? ঢাকায় মনে হয়। না, তুমি ঢাকায় আসলা কিভাবে? এই শিখা আপু আমাকে নিয়ে শিখা আসছে। কি আসছে আজকে এখানে? না, তোমার সাথে উনার কে আসছে? সাথে আর আমার সাথে হচ্ছে এই যে এখন যাদের বাসায় থাকি আমি। এদের বাসায় আসলা কিভাবে? এদের বাসায় হচ্ছে যে আমাকে হচ্ছে ছিল। হ্যাঁ। সেখান থেকে এই আপু চলে আসি। আসার পর ওই কেরানীগঞ্জের একটা আন্টির বাসায় যেয়ে উঠি। পরে ইনি আমাকে পুলিশের কাছে নিয়ে যায়। নিয়ে যায় বলে, "এই বাচ্চাটা হারায় গেছে, বাচ্চাটার জায়গা দেন।" ইনি নিয়ে গেছে? না, ইনি না, আচ্ছা, কেরানীগঞ্জের একটা আন্টি। আচ্ছা। পরে ওই কেরানীগঞ্জের থানার থেকে আমাকে আজিমপুর শিশু বিকাশ কেন্দ্র নামে একটা প্রতিষ্ঠানে দেয়। তো সেখানে হচ্ছে ওই আপুর বোন থাকতো। ছোট বোন থাকতো। তো ওর সাথে আমি থাকতাম। পরে ওখানে কিছু ঝামেলা হওয়ার কারণে আমি ওখান থেকে চলে আসি। পরে উনাদের বাসায় যাই। কত বছর ধরে আছো এনাদের এখানে? ওখানে ২০১৮ সালে আসছি ওখানে আমি। সো তুমি ২০১৮ সালে ওখানে এসছো। জি, আম এখন ২০২৬। তার মানে তুমি ৮ বছর যাবত উনার সঙ্গে আছো। তোমাকে চেনে ৮ বছর যাবত যার সঙ্গে আছো। জি। তো উনি এখানের কথা তোমাকে বলেছে নাকি তুমি খুঁজে বের করেছো? না, আমি হচ্ছে ওই যে রাত্রি আপু, উনার সাথে ছিলাম ওই হোস্টেলে। হুম। পরে রাত্রি আপুকে দেখছি যে এখানে নাকি উনি কিভাবে উনার মা-বাবা পাইলো। হ্যাঁ। পরে ও আচ্ছা, আচ্ছা। রাত্রি নামে একজন এখানে এসেছিল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। পরে আমিও চেষ্টা করলাম যে দেখি কিভাবে পারা যায়। পরে উনাদের ফোনে অনেক খুঁজছি, পরে পাইনি। পরে হচ্ছে একজন আন্টির কাছে গেছি। পরে উনি বলছে, "এরকম করে বের করো।" পরে উনি বের করে দিছে। পরে আপনাদের সাথে আসছি। ভদ্রমহিলাকে নিয়ে আসছো যার সাথে আছো জি, তুমি এখন? জি। ওনার অভিভাবককে নিয়ে আসেন একটু। জি। সালাম আলাইকুম। বসেন। ওনার পাশাপাশি বসেন, একদম চেপে বসেন। হ্যাঁ। কি হন আপনি ওনার? ওর বোন। বোন। আপনার বয়স কত? আমার বয়স ২১। দুজনই তো একই রকম, মানে ১৬ বছরের উইটনেস নিব আমি, দেখা গেল আরেক ১৬ বছরের কাছ থেকে বিষয়টা এরকম হয়ে যাবে। বোন। আপনাদের ফ্যামিলিতে থাকে উনি? জি। ওকে চেনেন কত বছর? ওকে তো অনেক আগে থেকেই চিনি। কি হিসেবে চেনেন একটু বলেন তো, গল্পটা বলেন তো। যেমন ও তো নাম কি আপনার? আমার নাম রাবিয়া। রাবেয়া। আপনার বাসা কোথায়? আমার বাসা নরসিংদী। নরসিংদী। এখন কি আপনার সাথে থাকে ও? জি। আচ্ছা। কি ঘটনা কি বলেন একটু আমাকে। পেলেন কিভাবে ওকে? ওকে আসলে আগে থেকেই চিনি। ওর সাথে আমরা থাকতাম। আপনিও থাকতেন? হ্যাঁ। মানে আপনিও কি এরকম হারিয়ে যাওয়ার? জি না। আপনার কেস অন্যরকম। মানে জি, আপনি ওখানে একজন শিশু ছিলেন, ওখানে থাকতেন, তাই তো? জি। তারপর? তারপর তখন ও ছোট ছিল। আমরা তো বড়ই ছিলাম। তারপর ওখান থেকে আমরা ক্লাস 10 পর্যন্ত। না, কিন্তু আমার কথা হচ্ছে তোমাকে যদি আমরা এখন ফ্যামিলি পাওয়াই দেই, তোমাকে কে হাতে তুলে দিবে? তোমার গার্ডিয়ান কে বর্তমানে? উনারাই। তো আপনার ফ্যামিলিতে তো আপনি গার্ডিয়ান না। আপনার বাবা-মা কেউ আসছে আজকে? ওর গার্ডিয়ান কে তাহলে বলতে গেলে? ৮ বছর যাবৎ কি আপনার সঙ্গে আছে? আপনাদের সঙ্গে আছে? জি না। আমি তো বুঝতে পারছি না। তাহলে কাকে নিয়ে আসছে? দেখবেন যে
ছিলাম 8 বছর। পরে ওখান থেকে মানে কয়েকদিন আগে কিছু ঝামেলা হইছে আমার তো সাথে। তুমি না বললে 8 বছর ধরে একটা ফ্যামিলির সঙ্গে আছো তুমি। পরে ওখান থেকে চলে আসছি উনাদের কাছে। আচ্ছা। তো এখন আপনার বাবা-মা কি আপনি বাবা-মার সঙ্গে থাকেন? জি। আপনার বাবা-মা কি ওর গার্ডিয়ানশিপের জায়গা থেকে যদি আমরা ফ্যামিলি পাই, দায়িত্ব নিবে হ্যান্ডওভার করার? অবশ্যই। হ্যাঁ? তো বাবা-মাকে নিয়ে আসেন নাই কেন আজকে? স্যার মূলত ওর সঙ্গে ওর পরিচয়। আপনার বান্ধবী হয় নাকি? জি না। তাহলে? আরকি ওখানে যেখানে থাকতাম সেখানে ও আমাদেরকে আরকি আপু বলেই ডাকতো। হ্যাঁ, ও সিনিয়র আপনারা। আপনিও শিশু বিকাশ কেন্দ্রেই থাকতেন। কত জি। বছর যাবৎ থাকতেন? 10 বছরই তো 10 থাকতাম। বছর ছিলেন। জি, তো এখন আপনি আপনার বাবা-মার সঙ্গে আছেন? জি। আচ্ছা। আপনার বাবা-মা কি পাওয়া গেছে নাকি আপনার কেস আলাদা? আমার কেস আলাদা। আমার বাবা-মা তো আগে থেকেই আছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে এখন যদি ওর ফ্যামিলিকে আমরা পাই, সেক্ষেত্রে ওকে হ্যান্ডওভার করবে কে? ওর তো বয়স মাত্র 16 বছর, অপ্রাপ্তবয়স্ক এবং একই সাথে ও যদি ওর বাপ-মাকে না চেনে তখন তো আরেকটা বিপদ। যদি ও চিনতে পারে, যদি ওর বুঝে আসে যে ওর চিনতে বাবা-মা না পারলে আছে। ওকে কনভিন্স করবে। যোগাযোগের যখন সূত্র এত একদম বালাপাড়া গ্রাম। গ্রাম মানে একটা কনফার্ম পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। যদি আল্লাহ চায় তো। এখন কথা হইলো যে ওকে যখন আমরা দিব, দেওয়ার পরে দেখা হলো ও যদি না চিনে, 16 বছর বয়স। তারপরে একটা ঝামেলা হইলে তখন তো বিপদ। বুঝেন না? জি, সুতরাং ওর গার্ডিয়ানশিপ লাগবে। আপনি যেখান থেকে আসছেন, ওখানে ঝামেলা করে আসছেন যেহেতু, ওখানে গিয়ে একটু কথাবার্তা বলতে পারবেন? যে আমি গেলে আমাকে ঢুকতে দিবে না। এমন ঝামেলা করছেন? কি ঝামেলা করছেন? না, আমি কিছুই করিনি। আসলে ওখানে হচ্ছে যাই হোক, ইন্টারনাল পরিবেশ নিয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু আপনি যে ছিলেন, এখন সেও তো একটা চিঠির দরকার আছে। বা ওরা অথরিটি জায়গাটা থেকে কারণ আপনার তো বয়স মাত্র 16 বছর। আপনি চাইলে তো বের হয়ে আসতে পারেন না। ওরা তো চাইলে আপনাকে আবার নিয়ে যেতে পারে এখানে। তাই না? কিছু পড়াশোনা করছেন? জি, কতদূর পর্যন্ত পড়াশোনা করছেন? 8 ক্লাস 8। তো এখন কি লেখাপড়া বন্ধ হয়ে গেল যে ওখান থেকে বের হয়ে আসার কারণে? নাকি পড়াশোনা কন্টিনিউ করবেন? হ্যাঁ? হাতের কাজ কিছু জানেন? জি, কি কাজ জানেন? ডিজাইন করতে আপনার পারি। বাপ-মাকে দেখলে আপনি চিনবেন? হ্যাঁ, বাপ-মার চেহারা মনে আছে? নানুর চেহারা মনে আছে? চলেন আমরা চেষ্টা করি, তারপরে দেখা যাক কি হয়। প্রথম কথা হচ্ছে যে কিন্তু এটা কিন্তু খুব আমাদের জায়গা থেকে আমরা অপ্রাপ্তবয়স্কদের নিয়ে খুবই কম কাজ করি এ কারণে। যদি করি তাহলে ওনার কোনো গার্ডিয়ান আছে কিনা, আ মানে যার দায়িত্বে আছেন, অন্তত তাদের পক্ষ থেকে যাতে মেজার নেন সেই ব্যাপারে আমরা তাদের কে মিট করাই দেই। সুতরাং আপনি যখন আমরা ফ্যামিলি পাবো, যদি পাই, আপনি আপনার বাবা-মাকে সাথে করে নিয়ে আসবেন। বুঝাইতে পারছি? এটা ইম্পোর্টেন্ট। আচ্ছা, এখানে উনি কিছু জিনিস লিখে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার নাম ববিতা আক্তার মিম। আমার বাবার নাম সবুজ মিয়া। আমার মায়ের নাম বিউটি বেগম। আপনি নাম চেঞ্জ করছেন কেন? নাম কে চেঞ্জ করে দিছে আপনার? এই যে বর্তমান নাম? এটা হচ্ছে যে বাসায় কাজ করছিলাম আচ্ছা, উনি বুঝতে পারছি। চেঞ্জ করে দিছে। আমার বড় বোনের নাম মর্জিনা আক্তার। আমার নানির নাম জয়নব বানু। আমার ২ মামার নাম আয়নাল এবং জয়নাল। আমার স্থায়ী ঠিকানা রংপুর বালাপাড়া। আমি নানুর কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। নানু আমার বাড়িতেই থাকতেন। নানুর নিজ বাড়ির ঠিকানা সম্ভবত সাতমাথা। সাতমাথা আপনার নানুর বাড়ির ঠিকানা। আমার নানু একটা বাসাতে কাজ করতেন। একদিন আমাকে তার সাথে নিয়ে যায়। আমার বয়স তখন আনুমানিক ৬-৭ বছর। সেদিন ভালো খেলতে আচ্ছা এটা হারিয়ে গেছি। তারপরে তো ঘটনাগুলো নিজের মুখেই বলেছে। তো এই হচ্ছে অবস্থা। বাপ-মায়ের কথা মনে পড়ে? কত বছর বয়সে হারাইছেন আপনি? অনেক ছোটবেলায় হারাইছি। অনেক ছোট বলতে? তখন পড়াশোনা করতেন? না, পড়াশোনা করতেন না। তো আপনাকে নিয়ে কেউই চেষ্টা করে নাই? এই যে আপনি এতগুলো প্রতিষ্ঠানে থাকলেন, এত ঠিকানা মনে থাকার পরেও কেউ চেষ্টা করে নাই? না। আপনার মতো আরো ছেলেমেয়ে আছে এইসব জায়গাগুলোতে? জি, শুধু একটু চেষ্টা করছে হচ্ছে যে ওখানে চেষ্টা করছিল কিন্তু পায়নি। এরপর আর কেউ চেষ্টা বাবা কি করতো আপনার? আমার বাবা খেয়াল নেই কিন্তু মনে হয় যে কৃষি কাজ করে। কৃষিকাজ করতো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। ওর বয়স অনেক অল্প, ওর পুরো জীবনটাই সামনে পড়ে আছে। ওকে যদি আমরা ওর পরিবারের কাছে ফেরাতে পারি, এটা নিঃসন্দেহে ওর নতুন জীবন দেয়া হবে ইনশাআল্লাহ। সো চলুন আমরা সবাই মিলে একটু চেষ্টা করি, একটু আন্তরিক হই। আসসালামু আলাইকুম। কিছু বলবে? আর কিছু বলবে? সব বলতে পারছো? জি। ডান? আপনি কিছু বলবেন? জি। ওকে। সো আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।